তাদের শুধু নেগেটিভ 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 নেগেটিভলি রাজনৈতিক দলকে করতে হবে, ছাত্র সংগঠনকে করতে হবে, ব্যক্তি রাজনীতিতে দেখাতে হবে। হোয়াট ইজ দিস? হামিম হ্যাঁ অবশ্যই এটা ও অবশ্যই বড় ধরনের ভুল করেছে। আপনি যত কথাই বলেন না কেন, তাসলিম জারার মতো ব্যক্তিত্ব যারা রয়েছে তাদেরকে অবশ্যই বাংলাদেশের আমাদেরকে সামনের দিকে দেখতে হবে তাদেরকে। কেন? কারণ তারা কিন্তু যাই বলেন না কেন, তারা কিন্তু সাধারণ মানুষের উপকার করে যাচ্ছে। তো হামিম হ্যাঁ অবশ্যই এটা ও ভুল করেছে। ও আমাদের ছোট ভাই, ও আমাদের সংগঠনের দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্ব এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ ভালো কিছু করবে। কিন্তু বড় ধরনের ভুল করেছে, সেটাও সংশোধন করে পরের দিন আবার সেটা সোশ্যাল মিডিয়ায় ভুল করেছে, সোশ্যাল মিডিয়ায় সংশোধন করে ও দিয়েছে যে না এটা হলো ওকে শিবির ট্যাগ দেওয়া কিংবা ওর অর্থের উৎসটা চাঁদাবাজি এইসব বলা হয়েছে। এর জন্য ও ত্যক্ত বিরক্ত হয়ে ও এই টাইপ কথা বলেছে। কিন্তু যে সেন্টেন্সগুলো ব্যবহার করেছে সেগুলো ওর উচিত হয়নি। এটাও আমাদের সাথে সরি বলেছে এবং আমাদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ছাত্রদলের একটি শীর্ষ পদে রয়েছে বিদায় আমি অনেক সময় করতে পারি না, কিন্তু আমার করা উচিত। যেমন দেখেন এই পবিত্র রমজান মাসে সোশ্যাল মিডিয়ায় আপনি যখন সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করবেন দেখবেন যে আমার নামে এই রমজান মাসে যে আমি একটা ইফতার মাহফিলে মনে করেন যে সারাদিন রোজা রেখে ইফতার করার মুহূর্তে একটা ফটো কার্ড বানাইছে আমার নামে, নেমে এটা নিয়ে তারা মনে করেন অপপ্রচার চালায় ইচ্ছা করে আর কি, মিথ্যাচার করে। তো পবিত্র রমজান মাসেও যারা এই ধরনের নোংরামি করতে পারে তাদের দ্বারা কি আশা করতে পারে? আমি বাংলাদেশের মতো এই সোশ্যাল মিডিয়ায় এভাবে প্রজন্মকে বিভ্রান্ত করার কোনো কৌশল সারা বিশ্বে আর কোথাও রয়েছে কিনা আমি অনেক ঘাটাঘাটি করার চেষ্টা করি। অন্যান্য জায়গায় অনেক জনপ্রিয় ইউটিউবার রয়েছে, তারা হয় শিক্ষাক্ষেত্রে জনপ্রিয়, তারা হলে চিকিৎসা ক্ষেত্রে জনপ্রিয়। যেমন বাংলাদেশও আমি অ্যাপ্রিসিয়েট করছি, আপনি যত কথাই বলেন না কেন, তাসলিম জারার মতো ব্যক্তিত্ব যারা রয়েছে তাদেরকে অবশ্যই বাংলাদেশের আমাদেরকে সামনের দিকে দেখতে হবে তাদেরকে। কেন? কারণ তারা কিন্তু যাই বলেন না কেন, তারা কিন্তু সাধারণ মানুষের উপকার করে যাচ্ছে। এবং আপনি তৃণমূল পর্যায়ে যে নারীরা রয়েছে তারা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত, তার হয়তো একটা ইউটিউবের মাধ্যমে তারা উপকৃত হচ্ছে। এরা হলো এই দেশে প্রকৃত মানে এই ইউটিউবার এবং প্রকৃতভাবে আপনি এই সমাজের ভালো মানুষ হিসাবে তাদেরকে আমরা জায়গা করে দিচ্ছি। কিন্তু আর বাকি যে কিছু ইউটিউবার রয়েছে তাদের প্রতিদিনের কাজ হলো নেগেটিভ কিছু তুলে ধরা, পজিটিভ তাদের চোখে কিছু ধরা পড়ে নেই বাংলাদেশে। কিভাবে এই সমাজ পরিবর্তন হবে? তাদের শুধু নেগেটিভ 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 এবং নেগেটিভলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে, নেগেটিভলি রাজনৈতিক দলকে করতে হবে, ছাত্র সংগঠনকে করতে হবে, ব্যক্তি রাজনীতিতে দেখাতে হবে। হোয়াট ইজ দিস? এটা তো হতে পারে না। এগুলো করে কখনো ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারবে না, কখনো না। চলুন আমরা বিভেদমূলক রাজনীতি থেকে বের হয়ে আসি। কাউকে না কাউকে স্টেপ নিতেই হবে, কাউকে না কাউকে এই করতেই হবে। আমরা ঐক্যবদ্ধ থেকেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা রাজনীতি করবো, ভালো কাজের রাজনীতি করবো।